ইয়ারে বদারাত তোরা সুয়ে জহিম, ইয়ারে বদারাত তোরা সুয়ে জহিম, ইয়ার রে কুগির দয়া বিনাইম। এ বুজুর্গ বলেন আল্লাহর কসম, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুআফিক কিনা, ওই আল্লাহর কসম দিয়া বলি, খারাপ দোস্ত, কাফের বন্ধু, মুনাফিক বন্ধু, খ্রিস্টান কায়দানি বন্ধু, তোমার বিষাক্ত সাফের থেকে আরো হারাপ, কসম করে বলেন। এই জন্য তুমি বেদিন কাফেরকে তুমি সঙ্গী বানায়ো না। কেন? ইয়ারে বদআরাত তোরা সুয়ে জহিম, কাফের বন্ধু, খারাপ বন্ধু, বেআমনি বন্ধু তোমার জাহান্নামে নিয়ে যাবে। ইয়ারে বদআরাত তোরা সুয়ে জহিম, ইয়ার নেকুগির দয়া বিনাইম। তুমি আল্লাহওয়ালা বন্ধুর সঙ্গে থাকো, আলেমদের সঙ্গে থাকো, বুজুর্গদের সঙ্গে থাকো, তবলিগি আমি হিসাবের সঙ্গে থাকো, তাইলে তো তারা তোমাদেরকে ভালো জিনিস শিখাইবে, এর দ্বারা তুমি কেউ যেতে পারবা, বেহেশতে যাইতে পারবা। ভালো সঙ্গীর সঙ্গে তুমি মেরাজুল হক কাসিমির সঙ্গে থাকো, মুফতি আব্দুল হান্নান সাহেবের সাথে থাকো, এই এলাকার হক্কানি আলেমদের সঙ্গে থাকো, তাইলে তুমি বেহেশতে যাইতে পারবা। আর কাফের মুনাফিক যদি তোমার বন্ধু হই, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাইলে সঙ্গী ভালো হওয়া দরকার আছে কিনা? প্রথম সঙ্গী কার নাম বলেছিলাম? প্রথম সঙ্গী হলো আমার মা, দ্বিতীয় সঙ্গী আমার পিতা, তৃতীয় চতুর্থ হলো আমার ভাই বোন, দাদা দাদি, নানা নানি। কি কোন ঠিক কিনা? যাদের মা আল্লাহওয়ালা, যার মা আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালার মেয়ে যদি, মহিলা যদি আল্লাহওয়ালা হয়, তার সন্তানটা আল্লাহওয়ালা হয়, ঠিক কিনা? ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد شكرا فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہے میرا مسکن حوالی کعبہ وہ میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه بلغوا يا سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين بجاي رب میرے درود اور سلام برگزیدہ نبی پر اپنے مدام আলহামদুলিল্লাহ শ্যামপুর ও আনন্দপুর দারুস সালাম তাহফিজুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা মজলিসপুর ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 4 দিন ব্যাপী 29তম তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি আল্লামা মুফতি শফিকুল ইসলাম সাহেব সিনিয়র মুহাদ্দিস ধর্মা মাদ্রাসা আরও দিগার উলামে কেরাম মুরব্বিয়ান আজম যুবক ভাইয়েরা ফরদার আড়ালের মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীরুল কোরআন বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এই তাফসীরুল কোরআন আমরা শুনতে পারছি। কোনো দেশ এমন আছে যে 4 জন 10 জন মুসলমান একত্রিত হইয়া একসাথে বসতে পারে না, একসাথে জোহরের নামাজ পড়তে পারে না, একসাথে জুমার নামাজ ঈদের নামাজ পড়তে পারে না। ঈদের নামাজ পড়ব দূরের কথা, আর তাফসীরুল কোরআন কিভাবে শুনবে বলেন? কি কোন এমন দেশ আছে? মানে মুসলমানই, আমি যে মুসলমান এই কথা প্রকাশ দিলে গুলি করে মেরে আসেনি এমন দেশ? এমন দেশ আছে। আমাদের দেশে একটা সময় গেছে না তাফসীরুল কোরআন করা গেছে? তাইলে আরেকবার বলেন সকলে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে কয়েক বছর এমন গেছে আমাদেরও, আমরা সভা করলে তাফসীর করলে ফাতি নেতা সাথী নেতা এই দেখে কইছি অনুমতি লাগবে, অনুমতি। আর বাংলাদেশ হইল 95% মুসলমান, আলেম ওলামাদের দেশ, ইসলামী দেশ। এই দেশে কোরআন তাফসীরের জন্য আবার অনুমতি কিসের? সকলে মুসলমান।
এগুলির জন্য কি এর অনুমতির দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আর আগের মতোই আবার হয়ে গেছে, অতীতের মতো যে সময় অনুমতি লওয়া লাগতো না, এখন এমনই হয়ে গেছে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র হিসেবে, মুসলমান দেশ হিসেবে যেন দিনের মাহফিল করতে কোনো সরকারের কাছে কারো কাছে অনুমতি নেওয়া লাগে এমন সরকারি বাংলাদেশ তৈরি করুক। সকলে বলেন আমিন। এখন আপনারা চাননি এমন যে এই সরকারের কাছে অনুমতি নেওয়া লাগে দিনের কাজ করতে, মাহফিলের করতে, তাফসীর করতে, দিনের মাহফিল করতে, তাবলীগের কাজ করতে অনুমতির দরকার নাই। এখন এমন সরকারই গঠন হওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠাইলেন বলতে পারবেন একজন? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আমাকে আল্লাহ কিসের জন্য পাঠাইছেন? একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আমি কিন্তু আর আমি সাহায্য চাইলে আমি যেমন একমাত্র ইবাদত কার করব? আল্লাহর করব। ইবাদতের মালিক যিনি একমাত্র আল্লাহ, আর কেউ ইবাদতের মালিক হইতে পারে না। আর আমি সাহায্য চাইলে যত ধরনের সাহায্য চাইবো আমি একমাত্র কার কাছে চাইবো বলেন? এটা আমি এই দোয়াটা আমি করি না। এই যে আলহামদুলিল্লাহর মধ্যে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সূরা ফাতিহার এই আয়াতটা কি সূরা ফাতিহা না বাকারার আয়াত না সূরা ফাতিহা? আরে আলহামদু সূরার মধ্যে নাকি আলিফ লাম মিম সূরার মধ্যে? আলহামদু সূরার মধ্যে আছে নাকি? এইটার অর্থ কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এমন কোন নামাজ নাই, এমন কোন রাকাত নাই এটা আমরা পড়ি না। কি করেন? আসেনি কোন রাকাত আছে আমরা এটা পড়ি, এই আয়াতটা পড়ি না? এর অর্থ জানা জানাস ভালো করে, অর্থটা জানবে। আল্লাহ বলেন এইটার মধ্যে আমরা কি কই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি হে রব্বুল আলামিন আমরা একমাত্র আপনারই ইবাদত করিতেছি, ভবিষ্যতেও আপনারই একমাত্র ইবাদত করিব। আমরা বলি কি আল্লাহ আপনারই একমাত্র আপনাকে ইবাদত করিতেছি, যতদিন বেঁচে থাকবো একমাত্র আপনারই ইবাদত করিব, গায়রুল্লাহ কারো কোনো মাখলুকের কোনো ইবাদত। আর কি বলি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর আপনার কাছেই যত ধরনের সাহায্য দরকার একমাত্র আপনার কাছে সাহায্য প্রার্থনা করিতেছি, এবং ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো আপনার কাছেই আমি সাহায্য চাই। মন থাকবেন অর্থটা? যে আপনারই ইবাদত করিতেছি, যতদিন বেঁচে থাকবো আপনার ইবাদতই করিব, আপনার কাছেই একমাত্র সাহায্য চাইতেছি, যতদিন বেঁচে থাকবো একমাত্র আপনার কাছে সাহায্য চাইবো, কোনো মাখলুকের কাছে কিচ্ছু চাইব না। অর্থটা বুঝছেন নাকি? তা আবার বলি, এই আয়াতের অর্থ হলো হে রব্বুল আলামিন আপনার কাছে একমাত্র আপনারই ইবাদত করিতেছি, একমাত্র আপনারই ইবাদত করিব, আপনার কাছে একমাত্র আপনার কাছে সাহায্য চাইতেছি, আপনার কাছে একমাত্র সাহায্য চাইব। তাইলে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, মাখলুকের ইবাদত। তাহলে বাবা কি মাখলুক না খালেক? ফির বাবা মাখলুক। তাহলে ফির বাবার কি করন দেব? ফির বাবার পূজা করন দেব? আমরা কি করি? ফির বাবার মাজারে গিয়া সিজদা দিই। নাউজুবিল্লাহ বলেন। তাইলে আমি প্রত্যেক দিন আমি সূরার মধ্যে এই কথাটা বলি, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করব। আমার দেখা গেছে মা বোন বাপ চাচারা অনেকে বুঝে না, বুঝিয়ে কি করে কেল্লাসার মাজারও যান, বুজুর্গ উনি ঠিক আছে, কিন্তু উনি যদি আপনারে পাইতো, আপনাকে যদি উনাকে সিজদা করেছেন, উনি সারা জীবন মুশরিকের বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, যারা শিরিক করে তাদের বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। ওনার মাথা শিরটা আলাদা হয়েছে কি জন্য? কাফেরের বিরুদ্ধে করতে নাকি?
যদি আপনি ওনার কবরে সেজদা করেন, উনি যদি জীবিত থাকতো জুতাটা বাইরে আপনারা সরাই দিলেন। এই বেতমিজ, তুই কি করছ? হ্যাঁ, আমার কবর করে সেজদা করবে একমাত্র আল্লাহকে। তুই সূরা ফাতিহা পড়ছস না? সূরা ফাতিহার মধ্যে তুই বলছ না ইয়াকা নাবুদু, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি। কোনো বাবা, কোনো সরকার, কোনো দাদা, কোনো ব্যক্তির আমি কি করি না, পূজা করি না। ইবাদত একমাত্র কার করব? আল্লাহ। ইয়াকা নাস্তাঈন, আমি একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইব। কার কাছে চাইব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কত বয়সে? 120 বয়সে ওনার মন চাইছে কি দিত আল্লাহ, ওনার একটা সন্তান দরকার। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। উনি কার কাছে দোয়া করছে? না আদম আলাইহিস সালামের মাজারে গেছে, আদম তুমি আমার ছেলে দিবা। আদম খালেক না মাখলুক? শীস আলাইহিস সালাম মাখলুক। ইব্রাহিম আলাইহিস সালামের আগে অনেক নবী ছিল, তাদের কবর গিয়ে মাজারে গিয়া উনি চাইছে বাবা তুমি দাও, চাইছে না। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চাইছে? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে প্রভু তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে 120 বছর বয়সে আল্লাহর কাছে চাইছে, কোনো মাকলুকের কাছে চাইছে না। আজকে আমরা দেখা গেছে একজনের ছেলেও না জায়গা বাবার দরবার গুরু লিয়া, বাবা তুমি যদি দেও, নাউজুবিল্লাহ বলতেন না। ছেলে দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেজ্জতি করার মালিক? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও বিশ্বাস। এই বিশ্বাসগুলি আমার আসতে হইবে। যারা এই সম্পর্কে জানা আছে, এই সম্পর্কে যাদের ইলম আছে, আমল আছে, তাদের সঙ্গে যখন আমি চলব, এই সমস্ত ভালো কথাগুলি আমি আমল করার জন্য উলামায়ে কেরামের সঙ্গে যখন নেককারদের সঙ্গে আল্লাহওয়ালাদের সঙ্গে যখন আমরা থাকবো, তাদের সঙ্গে থাকতে থাকতে আমার একটা বিশ্বাস, আমার পরিপূর্ণ বিশ্বাস, বাংলাদেশের মানুষ বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উলামায়ে কেরামকে বেশি মহব্বত। বিশেষ করে আমাদের এই কয়েকটা 3টা ইউনিয়ন, মজলিসুর ইউনিয়ন, বদল ইউনিয়ন আর কষ্টগ্রাম, এই 3টা ইউনিয়ন মানুষ উলামায়ে কেরামকে বেশি মহব্বত করে। মাগরিবের পরে অন্য এলাকার মানুষও না মাহফিল, একমাত্র এই সমস্ত এলাকাতে মাগরিবের পরে কি কন তার মাঝে মাহফিল গেছে, প্রত্যেকদিন মাগরিবের বেরিয়েছে, ঠিক কিনা? আপনার এলাকার মধ্যে মাগরিবের মানুষ উলামায়ে কেরামকে মহব্বত করেন বিদায় শিরিক কুন্ডা, কুফরি কুন্ডা, বেদাত কুন্ডা আপনারা জানেন। আরো বেশি বেশি করে আলেম উলামাদের সঙ্গে কি রাখবেন? সম্পর্ক রাখবেন। আপনাদের এই এলাকার গৌরব আল্লামা মুফতি আব্দুল হান্নান সাহেব, শাইখুল হাদিস, জামিয়া সিরাজে দারুল উলুম ভাদুঘর, আমাদের দারমা মাদ্রাসার শাইখুল আল্লামা মেরাজুল হক কাসেমি, শাইখুল হাদিস এবং মুহতামিম দারমা মাদ্রাসা, আরো এই সমস্ত এলাকার যত উলামায়ে হক্কারি আছে তাদেরকে মহব্বত করবেন। আপনাদের ইমাম সাহেব হযরত মাওলানা আবু সাইদ সাহেব আপনাদের কথা অনেক বলে, যে আমাকে অনেক মহব্বত করে। আবার অনেক মুসল্লি শুনছি, হুজুর আমরা ইমাম সাহেব অনেক ভালো, মাশাআল্লাহ। ইমাম সাহেবের সাথে আপনারা মহব্বত করবেন, আরো মহব্বত রাখেন, আরো বেশি মহব্বত করবেন। এই এলাকা যত ইমাম সাহেব আছে ইমাম সাহেবের মহব্বত করবেন, কারণ ইমাম সাহেবরা আপনারা যখন প্রথম ঘরে আগুন লাগে, আপনি ঘরে আগুন যদি লেগেছে মনে করেন ঘর লেগেছে, আপনি নদীর থেকে আগুন নিবার আগে আপনার গামলার মধ্যে পানি আছে, ফসা পানি, গামলার পানি, আপনি নদী দাইতে আগুন আর বেশি লেগে যাবো, আপনি গামলার পানি নিয়ে বালতি দিয়ে কি করছেন? পানি দিয়া আগুন নিভে লিয়েছে। আপনি নদীর যাইতে পানি আনতে অনেক দূরে, কিন্তু আপনি গামলার পানি দিয়ে কি করছেন? আগুন নিভে লিয়েছে, চুড়ো আগুন। আর যদি নদীতে যাইতেন আগুন বড়ই লিলে বারবার আইন না আপনি পারলেন। বড় বড় উলামায়ে কেরাম আপনার বাড়ির কাছে তাই না? এই যে ইমাম সাহেব এরা শুরু মনে করেন না, এরা মনে করেন গামলার পানির মতন বিপদের সময় সাথে সাথে কাজে লাগে, বুঝলেন? এই জন্য ছোট মনে করেন না। স্থানীয় যারা ইমাম সাহেব তাদেরকে সম্মান করেন, বড় হুজুররা সম্মান করেন, খালি বড় হুজুররা করেন আর ছোট ইমাম সাহেবরা করেন না। ইমাম সাহেব মরল লাগে, জন্মইলেও লাগে, জন্মইলে নাম হন লাগে, মরলে জানাজা পড়াই দেয়, কাফন করে দাফন করে দেয়, জানাজা কি করে আমার সব কিছু করে দেয় ইমাম সাহেব। এই জন্য ইমাম সাহেবদেরকে বেশি মহব্বত করবেন, তাদের বেতন ফাললে আপনারা একটু বাড়াইয়া দিবেন সবাই। ইমাম সাহেবের বেতন অনেক কম, আমরা 29 বছর ইমামতি করছি, ইমাম সাহেবের টাকা বাড়াইতে গেলে 20 লাগে। আর ফরাডার বালা, এই যে মক্তবের ফরা ফরজে আইন,
একটা ছেলেকে 5টা সূরা মুখস্থ করার শুদ্ধ করে যতটুকু জরুরি এলেম আছে এই এলেম শিক্ষা করা ফরজে আইন। আমরা করি কি মক্তবের উস্তাদের কলফটিয়া দেয়া রাহি কোনো মতে ফরাইতে চললে আমার ছেলে মেয়ে ভালো করে ফললো না ফললো, প্রত্যেকটা ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা দেওয়া ফরজে আইন। এই জন্য ভালো আলেম রাখবেন, তাদের বেতন বাড়াইয়া দিবেন, মহব্বত করবেন যাতে আপনার ছেলে মেয়ের কোরআন শিক্ষাটা ভালো হয়। এখন ঠিক কিনা কথাটা দরকার আছে নি? এই জন্য কোরআন শিক্ষা দিবেন। তো আমি যেই কথাটা বলতেছিলাম যে উলামায়ে কেরামের সঙ্গে আপনারা মহব্বত রাখবেন, উলামায়ে কেরামের সঙ্গে মহব্বত রাখবেন। উলামায়ে কেরাম কোরআন সম্পর্কে ভালো বুঝে কি বুঝে না? তারা হইল আল্লাহওয়ালা, তারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে সমস্ত মাখলুক কি করে? ভয় করে। এক বুজুর্গ বলেন, হারকে তরসাদ আজহাক তাকওয়া গাজিদ, হারকে তরসাদ আজহাক তাকওয়া গাজিদ, তরসাদ আজওয়াই জিন্ন ইনসা হারকে দিদ। বুজুর্গ বলেন, যারা আল্লাহকে ভয় করে তারা তাদেরকে জিন ইনসান সমস্ত মাখলুক তাদেরকে ভয় করে। উলামায়ে কেরাম হক্কানি উলামায়ে কেরাম তারা আল্লাহকে ভয় করে কিনা? তাইলে আমিও যদি আল্লাহকে ভয় করি আমাকেও আল্লাহর সমস্ত মাখলুক কি করবে? ভয় করবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সমস্ত মাখলুক তাদেরকে ভয় করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে জায়গায় জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাহলে আমরা আল্লাহকে ভয় করবো কিনা? আমার আল্লাহ জায়গা জায়গায় কোরআন শরীফ বলেন, জায়গায় বলেন তুমি আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী বান্দা বান্দি হইল যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে। তাইলে আমরা আল্লাহর কাছে বেশি সম্মানী হইতে চাই, তাইলে আমি আল্লাহকে কি করব? ভয় করব। ভয় করব তো কি? বৈশা বৈশা আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, এটা বললেও তো ভয় হবে না। না, আমার আল্লাহ যেই কাজটা করার জন্য আদেশ করেছেন এটা আমি একটু ছাড়ব না। আমার আল্লাহ আমাকে যেটা নিষেধ করেছেন আমি একটাও করব না। কি কোন ঠিক কিনা? যদি আমার আল্লাহর হুকুম মতে রসুলের তরিকা মতে আমি ঠিক মতে চলি আর আল্লাহর নিষেধ থেকে আমি বিরত থাকি, তাইলে বোঝা গেল আমি আল্লাহকে ভয় করলাম। কি কোন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে যদি সুরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, এই সুর আর চুরি করতে পারে না, তওবা করে ভালো হয়ে যায়। কি কোন ঠিক কিনা? ডাকাতের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় ডাকাত আর ডাকাতি করতে পারে না। মতকুর তার ভিতরে যদি কি ঢুকে যায়, মতকুরের ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় এই মতকুরও কি করতে পারে না, এই মতকুরও কি করতে পারে না, এই মতকুর আল্লাহর ভয়ে তওবা করে নেই। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, আয়াতের আরেক অংশ আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা তোমরা আমাকে ভয় করো আর আমার সাদিকিন সৎ মানুষের সঙ্গে, সাদিকিনদের সঙ্গে, সত্যবাদীর সঙ্গে, যারা মুত্তাকি পরহেজগার তাদের সঙ্গে তোমরা বসবাস করো, চলাফেরা করো, আমাকে ভয় করো আর ভালো মানুষ সৎ মানুষের সাথে তুমি কি করো? তাদের সংস্রবে থাকো। তাইলে ভালো মানুষ, আমি মৃত্যুর পর আমার সঙ্গে কে থাকে? আমার সাথী কে বলেন? আমার প্রথম জন্মের পর আমার প্রথম সাথী কে বলেন? জন্মের পর আমি কার সাথে ছিলাম? আমার কথা বুঝেন না? আমি যে দেশে রই, আমি যেদিন জন্মইছি আমার সাথে প্রথম কে ছিল? আমার কথা মা। আমি জন্ম একার সাথে আছি প্রথমে, হ্যাঁ মার সাথে। তাইলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযী
ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে ভয় করো আর নেককারদের সঙ্গে থাকো। আমি সর্বপ্রথম কার সাথে ছিলাম? মার সঙ্গে। আমি প্রথম কার সাথে জন্ম? কার কোলে? মার কোলে। তাইলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেই ব্যক্তির সঙ্গী প্রথম সঙ্গীটা বালা, যেই ব্যক্তির প্রথম সঙ্গী বালা, সে নিজে নিজেই ভালো হইয়া যায়, ঠিক কিনা বলেন? যার মা ভালো তার সন্তানও ভালো, ঠিক কিনা? চাইলে সঙ্গী যদি ভালো হয়, কারণ আল্লাহ রাসূল বলা ফরমান, ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা। তুমি মুমিন ছাড়া কাউরে বন্ধু বানায়ো না। বেদিন কাফের খ্রিস্টান ডেকে তুমি বন্ধু বানায়ো না, তুমি কাফেরকে বন্ধু বানায়ো না। তুমি আল্লাহর বলি মুমিন বান্দাকে তুমি কি বানাইবা? সাথী বানাইবা। আল্লাহর ওলিদেরকে যদি তুমি সাথী বানাও, মুমিনদেরকে যদি তুমি সাথী বানাও, তোমার এই মুমিন সাথী তোমাকে বেহেশতে নিয়ে যাবে। আর যদি তুমি কাফের বেদিন সাথী তুমি বানাও, ওই বেদিন তোমারে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য এক বুজুর্গ বলেন, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, পক্কে যাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদ আরাত তোরা সুয়ে জাহিম, ইয়ারে বদ আরাত তোরা সুয়ে জাহিম, ইয়ার রে কুগির তায়া বিনাইম। এ বুজুর্গ বলেন, আল্লাহর কসম, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুআফিক কিনা, ওই আল্লাহর কসম দিয়া বলি, খারাপ দোস্ত, কাফের বন্ধু, মুনাফিক বন্ধু, খ্রিস্টান কায়দানি বন্ধু, তোমার বিষাক্ত সাফের থেকে আরো হারাম। কসম করে বলেন। এই জন্য তুমি বেদিন কাফেরকে তুমি সঙ্গী বানায়ো না। কেন? ইয়ারে বদ আরাত তোরা সুয়ে জাহিম। কাফের বন্ধু, খারাপ বন্ধু, বেআমলি বন্ধু তোমার জাহান্নামে নিয়ে যাবে। ইয়ারে বদ আরাত তোরা সুয়ে জাহিম, ইয়ার নেকু গিরতায়া বিনাইম। তুমি আল্লাহওয়ালা বন্ধুর সঙ্গে থাকো, আলেমদের সঙ্গে থাকো, বুজুর্গদের সঙ্গে থাকো, তবলিগি আমি হিসাবের সঙ্গে থাকো, তাইলে তো তারা তোমাদেরকে ভালো জিনিস শিখাইবে। এর দ্বারা তুমি কই যেতে পারবা? বেহেশতে যাইতে পারবা। ভালো সঙ্গীর সঙ্গে তুমি মেরাজুল হক কাসেমীর সঙ্গে থাকো, মুফতি আব্দুল হান্নান সাহেবের সাথে থাকো, এই এলাকার হক্কানি আলেমদের সঙ্গে থাকো, তাইলে তুমি বেহেশতে যাইতে পারবা। আর কাফের মুনাফিক যদি তোমার বন্ধু হই, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তাইলে সঙ্গী ভালো হওয়া দরকার আছে কিনা? প্রথম সঙ্গী কার নাম বলেছিলাম? প্রথম সঙ্গী হলো আমার মা, দ্বিতীয় সঙ্গী আমার পিতা, তৃতীয় চতুর্থ হলো আমার ভাই বোন, দাদা দাদি, নানা নানি। কি গণ ঠিক কিনা? যাদের মা আল্লাহওয়ালা, যার মা আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালার মেয়ে যদি, মহিলা যদি আল্লাহওয়ালা হয়, তার সন্তানটা আল্লাহওয়ালা হয়, ঠিক কিনা? হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা, ওনাকে যখন ৬-৭ বছর বয়স হয়ে গেল, না হ্যাঁ মনে রাখছে, ৬-৭ বছর বয়স হয়ে গেল, মক্তবের মধ্যে নিয়ে গেলেন। হুজুর মক্তবের হুজুর, যেমন আমাদের মক্তবকে পরে ইমামতি আপনার মৌলানা আবু সাইদ সাহেব, মক্তবের হুজুরের কাছে নিয়ে বললেন, আব্দুল কাদের জিলানীর আব্বা পেটে থাকতে ইন্তেকাল করেছিলেন, ওনার আম্মারিয়া মক্তবের হুজুরের কাছে দিলেন, হুজুর আমার ছেলেটাকে কায়দা সিফারা ফরাইয়া কোরআন শরীফ আপনি নাজারা ফরাই দিন। হুজুরে প্রথম দিন সবক দিছে, বাবা পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রাহিম। ৬ বছরের বাচ্চা মক্তব গেছে, নতুন আলী গেছে, এরা দিছে পরে বেড়া বাচ্চা
জীবনে বক্তব্য কাছে হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এগুলি পড়তে আড়ার ওভার একটা শুনাইছে কবারা 18 ওভার শোনাইছে এখন মক্তবের হুজুরে আব্দুল কাদিরের আম্মারে বলে মাগো আপনাদের একটা বাটপার মহিলা আপনার ছেলেরে কোরআন শরীফ শিক্ষা দিয়া আমারে ঠরম দিবার জন্য আমারে পরীক্ষা করার জন্য আপনার ছেলেটা আনছেন ও বাবা এটা কি কইলেন আমার ছেলে তো কোনোদিন আলিফ ব পড়ে নাই কায়দা পড়ে নাই সিফারা পড়ে নাই আমার ছেলে কি করে কোরআন তেলাওয়াত জানে এটা তো আমিও বুঝি না বলো হ্যাঁ আমি একটা বাটপার মহিলা আপনার ছেলে কোরআন শিক্ষা দিয়া আমার না ফরম দিবার লাগে আমার ইমামতি নষ্ট করার লাগে আপনার ছেলে আনছেন মা তো আব্দুল কাদের আম্মা বলেন না না আমার ছেলে তো একটা হরফ আমিও পড়াইছি না আমি কেউর কাছে নতুন আপনার কাছে আনলাম তাহলে আমি কি আনলাম হুজুর আপনি আমার কসম করে বলি আমার ছেলে কোরআন শরীফ কোথাও পড়ছে না এখন আমি আর সহ্য কিভাবে শোনাইতে পারে মক্তবের উস্তাদ বললেন মা আপনি একমাত্র তার রহস্য ভালো করে বাহির করে আনেন আর কেউ জানবে না হযরত আব্দুল কাদের জিলানীর আম্মা 18 পারা কোরআনে হাফেজা ছিলেন উনি চিন্তা করে বললেন হুজুর আমি যখন বাচ্চাটারে দুধ খাওয়াইতাম আমি কোরআন তেলাওয়াত করতাম বাচ্চাটারে ঘুম পাতাইতাম তখন আমি কোরআন তেলাওয়াত করতাম একটু ফাঁক কইনি আমি বাচ্চাটার কানে কানে আমি কোরআন তেলাওয়াত করতাম ওই তো আব্দুল কাদের ব্রেনটা হয়তো বেশি ভালো যার কারণে শুধু বাচ্চা থাকতি তার 18 পারা আমারতে শুনে হয়তো মুস্ত করে ফেলছে আজকে আমাদের মা চাচিরা বুকে লাগাইয়া শোয়াইবার সময় ওই মোবাইলের গিম দ্বারাই গিম হে বড় হে মারে করবো বাপরে করবো এর ফইল্লি কানের মধ্যে গিম দিছে হে হেলা দিছে হে খেলা সারা হানা গিম সারা হানা এর মোবাইল দিতে শেষ আব্দুল কাদের আম্মার ডক মন লাগতো না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 6 বছরের বাচ্চা কোরআনে হাফেজ হয়ে 18 পারা মারতে শূন্য মস্ত করে ফেলছে ও মা আপনাকে বলে যাই আপনার ছেলেকে আপনি যদি হাফেজা না হন বলে আমি তো হুজুর আজকে আমাকে বলতেন আব্দুল কাদের তাহলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস আপনার একটা কামলা যদি মনি যদি কর্মচারী যে নেককার হয় আপনার দুনিয়া আখিরাতে অনেক উপকার আছে এক কিতাবে লেখেন হযরত শেখ উসমান ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহির যুগে এক লোক কি হইতো মদ খাইতো এক লোক কি হইতো মদ করছিল এই আলাদা মদ খোর ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট এগুলি তো হানা সম্পূর্ণ এগুলি নাই কারণ নদী ফার ইত্যাদি বছর টাকা নাই কি কন খা নাই তো কি কন নাই মাশাআল্লাহ নাই নদী ফার এই আইব কিন্তু ট্যাবলেটে তারপর নদী ফার পানি কত বড় পানি নাই যাক আলহামদুলিল্লাহ যদি কোনো ছেলে এমন তাকিয়ে থাকো আজকার মাহফিলের উসুলাই তুমি এই সময় ট্যাবলেট ইয়াবা ছেড়ে দিও আল্লাহ তোমার তৌফিক দান করুক হযরত শেখ মানসুর ইবনে আম্মারের যুগে এক বেচারা কি করতো মদ খাইতো কিন্তু মদ খায় রাত্রে বেলা বিভোর হয়ে ফেরত কিন্তু মদখোরের যে কর্মচারী এই কর্মচারীরা ছিল আল্লাহওয়ালা হে মদখোরের কর্মচারী রাখছে আল্লাহওয়ালা দেখবেন এই আল্লাহওয়ালার কারণে তার কত কিছু হয়েছে এই জন্য কর্মচারীও ভালো রাখবেন কর্মচারী নামাজি দিনদার রাখবেন আপনার অনেক উপকার আসবে ওই মত করে সে কি করতো প্রত্যেকদিন 60 টাকা দিত 60 টাকা দিয়া 1 কেজি ফল কিনে আনতো ফলটা খাইয়া মদরা খাইয়া এ বিমুরে ঘুমাইতো একদিন শেখ মানসুর ইবনে আম্মার ওনার অভ্যাস ছিল কোনোদিন ফকিরকে ফেরত দিছে না তো একদিন শেখ মানসুর ওনার দরবারে একজন ফকির আসছে ওনার পকেটে কোনো টাকা নাই বলছে বসে থাকো আরেকজন ফকির এসে ওনার পকেটে কোনো টাকা নাই বসে থাকো এমনভাবে 4 জন ফকির এসে উনি 1 টাকা দিতে পারে নাই গেটের মধ্যে দাঁড়ায় উনি বলতেছে কে আসো রে আমাকে 4টি টাকা দিলে তার জন্য আমি 4টি দোয়া করব এই এলাকাটা কে আসো আমাকে যদি 4টি টাকা দাও আমি তোমার জন্য 4টি দোয়া করব আর এই রাস্তাটা প্রত্যেকদিন কি করে ওই মদখোরের গোলামরা কর্মচারীরা কি করে 4 টাকা নিয়ে ফল নেয় এমন সময় ওই মদখোরের গোলাম থাকা এই সময় শেখ মানসুর বলতেছেন কে আসরে আমাকে 4টি টাকা দিবা দিলে তার জন্য আমি 4টি দোয়া করব তো ওই যে মদখোরের যে গোলাম কর্মচারী চিন্তা করলো 4টা দোয়া যখন করবো একটা দোয়ার আমার টাকাটা যখন ফেরত ফেলাই আর 3টা টাকা আমি বৃষ্টি পাইলাম 3টা দোয়া বৃষ্টি পাইলাম আর 4টা টাকার দোয়াটা আমি একটা রাখুন আমার টাকাটা ফেরত ফেলাই টাকাটা ফেরত পেলে 3টা দোয়া আমি বৃষ্টি ফেলেছি
এই জন্য শেখ মানসুরকে ওই গোলাম কি করছে 4 টাকা দিয়ে দিছে। শেখ মানসুর রহমাতুল্লাহ আলাই 4 জন ফকিরকে 4 টাকা দিয়ে বিদায় করে দিয়েছেন। তাইলে বোঝা গেল ফকিরকে সহজ বিদায় করবেন না, আর যদি টাকা না থাকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ঠিক কিনা? ফকিরের সঙ্গে কি করবেন? ভালো ব্যবহার করবেন, জাতা ব্যবহার করবেন না। কারণ ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহর আরশ কেঁপে যায়। এই জন্য কাফের গরিব, আপনিও গরিব হইলে বুঝবেন গরিবের দুঃখ কত। ওইদিকে আর যাই না। হযরত শেখ মানসুর 4 ফকির বিদায় করে দিয়েছে দিয়ে ওই যুবক কর্মচারীরা জিগা, অর্থাৎ তার জন্য কি করবো? 4টা দোয়া করবো। জিগাই বলো তোমার কি দোয়া? 1 নম্বর তোমার কি দোয়া? কজর 1 নম্বর দোয়া হলো আমার 4 টাকা যেন আল্লাহ আমারে ফিরাইয়া দেয়। হযরত শেখ মানসুর দোয়া করলেন না, প্রথম দোয়াটা এটা না, সিরিয়াল ভাবে প্রথম দোয়াটা হইল আমি মানুষের গোলামি আর করতে মনে চাই না, আমাকে যেন আল্লাহ তাআলা মানুষের গোলামি থেকে মুক্তি দেয়া দেয়। শেখ মানসুর রহমাতুল্লাহ আলাইহি সকলকে নিয়ে দোয়া করেছেন, হে আল্লাহ তোমার এই বান্দাটা 4 টাকা দেওয়ার কারণে তোমার 4টি মিসকিন ফকির বান্দা আমি বিদায় করতে পেরেছি। রব্বুল আলামিন তাকে তুমি মানুষের গোলামি থেকে মুক্তি দেয়া দাও। সকলে বলছে আমিন। বলে তোমার দ্বিতীয় দোয়া কি? বল দ্বিতীয় দোয়া হইল এই 4 টাকা যেন আমি ফেরত পাইয়া যাই। হযরত শেখ মানসুর দোয়া করে রব্বুল আলামিন তোমার এই বান্দাটা আমাকে 4 টাকা দেওয়ার কারণে আমি 4 জন ফকির বিদায় করতে পেরেছি। রব্বুল আলামিন তুমি তাকে 4 টাকার বদলা আল্লাহ তুমি তাকে 4000 টাকা দান করিও। সবাই বলছে জিগাই তোমার 3 নম্বর কি দোয়া? বলো। 3 নম্বর দোয়া হলো আমার মনিব মতকুর আল্লাহ যেন আমার মনিবকে খালেস তওবা নসিব করে প্রকৃত পূর্ণ পরিপূর্ণ মুসলমান মুমিন হইতে পারে, তাকে যেন তওবা নসিব করে এই দোয়াটা করে দেন। দেখছেন কর্মচারী মালিকের জন্য। হযরত শেখ মানসুর দোয়া করে রব্বুল আলামিন তোমার এই বান্দাটা 4 টাকা দেওয়ার কারণে তোমার 4 জন ফকির বান্দা বিদায় করতে পেরেছি। রব্বুল আলামিন তো তার মালিক মতকুর তার মালিককে তুমি খালেস তওবা নসিব করাইয়া তোমার প্রকৃত পরিপূর্ণ মুমিন বানাইয়া দাও। সবাই বলছে ঠিক আছে। এই 4 নম্বর কি দোয়া? 4 নম্বর দোয়া হলো হে শেখ মানসুর শুনেন, 4 নম্বর দোয়া হলো আমার গুনাহ, আমার মনিবের গুনাহ, আপনার গুনাহ, আপনার দরবারের সকলের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেই। শেখ মানসুর রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে রব্বুল আলামিন তোমার এই বান্দাটা 4 টাকা দান করার কারণে আমি 4 জন ফকিরকে বিদায় করতে পেরেছি। হে রব্বুল আলামিন ওই গোলামে ওই যুবকের গুনাহ, এই যুবকের মনিবের গুনাহ, আমার গুনাহ, আমার দরবারের সকলের গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। সকলে বলছে আমিন। এই কথা বইলা ওই সাহেবের কাছে 60টার ফল তেনে 1 কেজি ফল আছে, তো টাকা আছে নাই, ওই মালিকের কাছে ফিরে গেছে। মালিক তো মদের বোতল লয়ে বসে লিছে, মদ খাইব ফল খায়া, মদ খায় বুঝে গেছে এই গোলাম আমার কর্মচারী তোর আমার ফল কই? বলো হুজুর আজকে তো ফল আনতে পারছি না। ওই যে দোয়াটি করাইছে এই সময় তার দিল যেন কমেছে, আল্লাহ তাআলা করাই দিলাইছে। ভালো ব্যবহার মদ কর, কিন্তু মদ নাই তাহলে হেসে তোড়ে, কিন্তু আজকে চেনা জিগেছে কি হয়েছে বল? হুজুরে বাদশাহ মনিব আজকে আমি 4 টাকা দিয়ে শেখ মানসুরের কাছে 4টা দোয়া এনেছি। বলে কি দোয়া? যে প্রথম দোয়া করেছি আমি ওনার নিকট 4 টাকা দেওয়ার কারণে উনি 4 জন ফকিরকে বিদায় করেছে। উনি প্রথম দোয়া চাইছি আল্লাহ যেন আপনি আমার মনিব, আমি যেন মানুষের গোলামির থেকে আমাকে মুক্তি দেয়া দেই। শেখ মানসুর দোয়া করেছে আল্লাহ তুমি এই যুবকটাকে মানুষের গোলামির থেকে মুক্তি দেয়া দাও। তার মনিব বলল ঠিক আছে আজকে থেকে তোরে স্বাধীন করে দিলাম, তুই আর আমার গোলামি করা লাগবে না, তোরে আমি কি করে দিলাম? স্বাধীন করে দিলাম। দোয়া কবুল হয়েছে কিনা? 2 নম্বর কি দোয়া করাইছিল? ফেরে 2 নম্বর কি দোয়া করাইছ? বল 2 নম্বর করাইছি 4টা টাকা তো আপনি মালিক, আমি তো মালিক না, 4 টাকা তো আমি দান করে দিয়েছি, এই জন্য দোয়া করাইছি আল্লাহ যেন আমাকে 4 টাকা ফেরত দেই। আর শেখ মানসুর দোয়া করেছে রব্বুল আলামিন এই যুবকটা 4 টাকা দেওয়ার কারণে আমি 4 জন ফকির বিদায় করতে পেরেছি, আল্লাহ তোমার বান্দাটাকে তুমি 4000 টাকা দান করি। মনিব বলে যা, যদিও টাকাটা আমার ছিল 4 টাকার বদলা যেহেতু শেখ মানসুর 4000 টাকা বলেছেন আমি তোরে 4000 টাকা দিয়া দিলাম। 3 নম্বর কি দোয়া করেছি?
তিন নম্বর দোয়া করাইছিল, ও শেখ মানসুর আপনি দোয়া করেন আমার মনিব তৈল মতখোর, আমার মনিব মদ ছেড়ে দিয়ে হালেস তওবা করে পরিপূর্ণ মুসলমান হয়ে যাইতে পারে। এই দোয়া করাইছি। শেখ মানসুর দোয়া করছে, রব্বুল আলামিন এই যুবকটা 60 টাকা দেওয়ার কারণে আমি 4 জন ফকির বিদায় করেছি। রব্বুল আলামিন তার মনিবকে হালেস তওবা করে প্রকৃত মুমিন, পরিপূর্ণ মুমিন বানায়া দাও। সবাই বলছে না আমিন। তখন ওই মনিব বলল, ওই কর্মচারী তুই আমাকে কোথায় নিবি, আমাকে নিয়ে হালেস তওবা করাইয়া দে। ওই নিয়ে গোসল করাইয়া পোশাক পরাইয়া একজন বড় আলেমের কাছে কি করাইয়া দিছে, তওবা করাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। সে নিয়ত করেছে আর কোনোদিন আমি মদ খাইব না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমি চলবো না, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করব না, আল্লাহর হুকুম ছাড়া আমি চলবো না, আল্লাহর হুকুমের বিরুদ্ধে জিনিস আমি করবো না। পাক্কা তওবা করছে। ঠিক আছে। 4 নম্বর কি দোয়া করাইছে? বলে 4 নম্বর দোয়া করাইছে, আমার গুনাহ, আপনার গুনাহ, শেখ মানসুরের গুনাহ, তার দরবারের সকলের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেই। শেখ মানসুরের সবের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। মনিব বলে, মতকুর মনিব বলে, রে গোলাম, আরে কর্মচারী, আমার ক্ষমতা ছিল তোকে আজাদ করার, তোকে আজাদ করে দিলাম। আমার ক্ষমতা ছিল 4 টাকার বদলা তোরে 4000 টাকা দেওয়ার, আমি 4000 টাকা দিয়েছি। আমার ক্ষমতা ছিল তওবা করার, আমি কি বুজুর্গের কাছে তওবা করেছি। কিন্তু গুনাহ মাফ করার ক্ষমতা কার? আল্লাহর। গুনাহ মাফ করার ক্ষমতা তো আল্লাহর, আমার ক্ষমতা নাই। যদি আমার ক্ষমতা থাকতো আমি গুনাহ মাফ করে দিতাম। এই গুনাহ মাফ করার তো আমার ক্ষমতা নাই। যা তোর জায়গায় তুই চলে যা, আমার জায়গায় আমি চলে যাই। গোলাম গিয়া গোলামের বাসায় কামরায় ঘুমাইয়া গেছে, মনিব গিয়া মনিবের কামরায় ঘুমাইয়া গেছে। ঘুমের ঘরে ওই মতকুর মনিব যে তওবা করেছে, এই ঘুমের ঘরে থেকে আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, হেরে মত বান্দা, ও বান্দা, তোর ক্ষমতা ছিল গোলামকে আজাদ করার, তুই গোলামকে আজাদ করেছ। তোর ক্ষমতা ছিল 4 টাকার বদলা 4000 টাকা দেওয়ার, তুই 4000 টাকা দিয়েছ। তোর ক্ষমতা ছিল তওবা করার, তুই তওবা করেছ। তোর যদি ক্ষমতা থাকতো গুনাহ মাফ করার, তাইলে গুনাহ মাফ করতে। আমি আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দিলাম, আমি তোর গুনাহ, তোর কর্মচারীর গুনাহ, ওই শেখ মানসুরের গুনাহ, শেখ মানসুরের দরবারের সকলের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাইলে একটা গোলামের কারণে গোলামেরও উপকার হয়েছে, গোলামটা নেককার হওয়ার কারণে মালিকরে ও কি করছে, নিজেরও গোলামের নিজে নেককার হওয়ার কারণে গোলামেরও উপকার হয়েছে, গোলামের মনিবেরও অনেক উপকার হয়েছে। কি কোন ঠিক কিনা? তাইলে আজকাল আমরা কি করি? এই জন্য আমার সঙ্গীরা যদি ভালো হয়, আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সঙ্গে থাকো। তাইলে একজন কর্মচারীও আমি কি করতে হবে, একজন কর্মচারীও যদি আমি ভালো রাখি, কি কোন ঠিক কিনা? তাহলে বেটার কর্মচারীর কারণে বেচারা কি হয়েছে? আল্লাহর কাছে গুনাহ মাফ পাইছে। কর্মচারীর কারণে সে কি করছে? অনেক নেককার হয়ে গেছে, খালেস তওবা করে সে পরিপূর্ণ মুসলমান হয়ে গেছে। তাইলে কর্মচারী যদি ভালো হয়, একজন ইমাম সাহেব যদি নেককার আমলি রাখেন, একজন বাড়িতে একজন কর্মচারী রাখবেন, আপনি মেয়ে বিয়া দিবেন, আপনার মেয়ে জামাইটা যদি কেউ আল্লাহ ওয়ালা হয়, তাইলে আপনার মেয়ের জামাইয়ের কারণে আপনি দিনের কাজ করতে পারবেন। আমার 4 বোন বিয়া দিছি, বুঝলেন? এক বোন জামাইয়ের সচিবালয়ে চাকরি করতো, ইলার সাথে আমি শুরু আসলাম, আমরা অনেক আদর করতো, যাত্রা গান পর্যন্ত নিচে আমার ভীষণ না ভালো লাগতো। এই যে না আপন বোন জামাই কি করতো, সচিবালয়ে চাকরি করতো, যার কারণে আমি শুরু থাকতে অনেক কেন গেছি, পাম্পার হাউস ইতানো এগুলি আমি শুরু ছিলাম। এই সময় আমি বুঝি না, বুদ্ধি করে এই দোলাভাই আমার অনেক চেষ্টা করছে, ছবি তুলতো, লঞ্চ দিয়ে হরমপুরের গাড়ির থেকে আমার নিচে বিদেশ থেকে, মানে লঞ্চ দিয়ে আমার লঞ্চের মধ্যে নিচে ফটো তুলতো, আমার ফটো তুলতে পারছে না, আমার ঘুমের মধ্যে ফটো তুললে নিচে। তাই ওনার কারণে আমি অনেক গুনার কাছে গেছি, ছোটবেলায় নাবালক থাকতে গেছি। আবার আমার এক দোলাভাই আছে, উনি আল্লাহওয়ালা দিনদার, ওনার কারণে আমি অনেক ওয়াজ মাহফিলে গেছি। এই জন্য আমি সঙ্গী শুধু মা না, সঙ্গী শুধু আমার সাথী না, সঙ্গী আমার মেয়ের জামাইও, সঙ্গী আমার বোন জামাইও, সঙ্গী আমার ছেলের বউ, সঙ্গী আমি যার সাথে চলবো, এই মানুষটা যদি ভালো হয়, তাইলে আমার সংসার কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। ভাই, একজন মানুষ দিনদার পরিবার হওয়া বড় ধনী হওয়ার থেকে অনেক, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসে, এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আমায় আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস
সাদিকিন। আর তোমরা কি করো? নেককারদের সঙ্গে থাকো। তাইলে আমরা নেককারদের সঙ্গে থাকতে রাজি আছি না? আমরা আজকে থেকে প্রত্যেকে নিয়ত করেন, ওই বেচারা যেমন খালেস তওবা করেছে, এই মনিবকে কি করেছে? খালেস তওবা করাইছে। আমরা প্রত্যেকে খালেস তওবা করতে রাজি আছি কিনা? আমরা গুনাহ করি কি না করি না? আমরা গুনাহ করি, তাইলে আমরা খালেস তওবা করতে রাজি নেই। আমরা চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন আমি অনেক গুনাহ করেছি গো আল্লাহ। আজকে তাফসীর থেকে হুজুর থেকে শুনে আসছি, আল্লাহ তুমি আমাকে তওবা আমি করতে তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহকে যখন ভয় করে কোনো কাজ করবেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। বুখারী শরীফে আছে এক ব্যক্তি ছেলেদেরকে ওসিয়ত করেছে মৃত্যুর আগে, বাবারে আমি যখন মৃত্যুবরণ করব, তোরা আমার লাশটা ফোরায়া তোরা কি করবে? বস্তার ভিতরে ভরে রাখবে। যখন ভালো করে তুফান আসবে, ওই তুফানের বাতাসের মধ্যে শালিগুলি ঘুরাইয়া দিস। ঠিক আছে? মৃত্যুর পরে লাশটা ফোরাইয়া শালি বস্তার বেরো রাখবো, যেদিন তুফান আইব বাতাসের মধ্যে ঘুরাই দিবে। কয়েক মাস পরে বেচারা মারা গেছে। তখন ছেলেদের মধ্যে মতো কেউ কোনা মুসলমানের লাশ তো পুরন জানা, আরেকজন কোনা বাপে ওসিয়ত করছে, কি করবে? শেষ হলে ঠিকছে ওসিয়ত নাজি ফুটছে। হিরিক দিয়ে মারার পরে আল্লাহ কি তার সালি দরকার আছে হাজির করতে, জিন্দা করতে? এরাও মরে গেছে, উড়াই দিছে। হিরিক দিয়ে আল্লাহ পাক ওই বন্দারে জীবিত করছে। জিগে বন্দা, তোর ছেলেদেরকে তুই কেন এই ওসিয়ত করলি? তোর মৃত্যুর পরে তোর লাশগুলি পুরাইয়া সালি করে উড়াইয়া দেওয়ার জন্য। ওই ব্যক্তি বলে, আল্লাহ আমার মৃত্যুর আগে আমার এমন তোমার প্রতি এমন বই আইছে গো আল্লাহ, আমি আমার সারাটা জীবন আমি চিন্তা করে দেখেছি, আমি শুধু গুনাই করেছি গো আল্লাহ। আমি তোমার দরবারে যদি ধরা পড়ে যাই, তুমি যদি আমাকে ধরা দেও, আমি যদি তোমার কাছে ধরা পড়ি, আমার জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। ও আল্লাহ তোমার বয়ে আমাকে যাতে তুমি ধরতে না পারো, তোমার বয়ে আমি আমার ছেলেদেরকে এই ওসিয়ত করেছি, যদি সালি করে বাতাসে উড়াইয়া দে, তুমি আল্লাহ আমারে জিন্দা করার শক্তি থাকতো না, আর আমার জাহান্নামও দিতে পারত না। এই ভয়ে আমি তাদেরকে এই ওসিয়ত করেছি। আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমাকে এত ভয় করেছ, যা আমি তোর গুনাহ মাফ করে দিলাম। তাহলে আল্লাহকে ভয় করে যদি একটা মানুষ আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ কি করে? মাফ করে। তাহলে আমরা খালেস তওবা করতে রাজি আছিনি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আল্লাহ বলেন, যে ব্যক্তি খালেস তওবা করবে, তওবায়ে নাসুহা করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি তওবা করবে, শুধু গুনাহ মাফ করতো না, তাকে আল্লাহ তাআলা বেহেশতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তওবা করতে রাজি আছিনি? আল্লাহ ফরমান, আল্লাহ রাসূল ফরমান, কুল্লু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন। প্রত্যেক বনি আদম মানব সন্তান কি গুনাহগার। ওয়া কুল্লু খাত্তাইনা তাওয়াবুন। বনি আদম মানব সন্তান সবাই গুনাহগার। সবচেয়ে উত্তম বান্দা মানব সন্তান হইল যারা কি করে? তওবা করে ফেলে। তাইলে আমরা আজকে নিয়ত করি আল্লাহর কাছে, আল্লাহ জানি না কার জন্য এই শামপুর আনন্দপুর এই দারুস সালাম তাহফিজুল কোরআন রসুলাই যে তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের মধ্যে আমি তওবা করে যাই, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো কোনোদিন আমি গুনাহ করব না। আমি খালেস তওবা করলাম, ওই গোলামের মনিবের মতন আমি খালেস তওবা করলাম। এই মনিবকে তুমি যেমন গুনাহ মাফ করে দিছো, এই গনিমের গুনাহ মাফ করে তাকে পরিপূর্ণ মুমিন বানাই দিছো। আল্লাহ আমিও তোমার দরবারে তওবা করলাম, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমাকে তুমি মাফ করে তোমার পরিপূর্ণ মুমিন বান্দা বানায়া দাও। এমন ভাবে খালেস তওবা করলে আল্লাহ পাক আমার গুনাহ মাফ করে দিবে। তওবা করার দরকার আছে নি? আল্লাহ রাসূল ফরমান, আত-তাইবু মিনাজ যামবি
কামাল্লা জাম্বালা, যে তওবা করে ও যে তওবা করে গুনাহ থেকে ও সেই জন তার গুনাহ নাই। যেমন আজকে নতুন সে মার ঘর প্রসব হয়েছে, যে ব্যক্তি মার ঘর জন্ম হয় তার কোনো গুনাহ আছে? যে ব্যক্তি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে নিষ্পাপ বাচ্চার মতো মাফ করে দেয়। তাইলে আমরা তওবা করতে রাজি আছি? এই জন্য আমরা তওবা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদবো। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদবেন। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। আদর করিয়া মানুষ বানাইয়া, আদর করিয়া মানুষ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আদর করিয়া মানুষ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওরে মাওলা কেমনে সাইয়া দেখিবে, ওরে মাবুদ কেমনে সাইয়া দেখিবে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারই দরজায় রইলাম পরিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে করদারে। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। এমন ভাবে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কানবো। কারণ আজকে হইতে পারে এই মাহফিলেই শেষ মাহফিল হইতে পারে, এক সেকেন্ডের কোনো আমাদের আশা নাই। কি কোন ঠিক কিনা?
আমি যদি এক সেকেন্ডে হইতে পারি তফসির মাহফিল আমার জন্য এই জীবনের শেষ তফসির হইতে পারে, শেষ দোয়া হইতে পারে, জন্য সব সময় আমি তওবা করে থাকবো। আল্লাহর কাছে আমি গুনাহ মাফ চাইবো, আল্লাহ গুনাহ আমাকে মাফ করে দাও। সব সময় বান্দার কোনো হক নিজের কাছে রাখবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 4টা আউকিয়া, 4টা বিদেশি টাকার ছিল, গরিবের টাকা, সৎকার টাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি টাকা 3টি ফকিরকে দিয়েছিলেন, আর 1টা টাকা ওনার কাছে ছিলেন। কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1টা টাকা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টাকাটা বালিশের নিচে রাখিয়া যখন রাতের বেলা ঘুমাইলেন, কতক্ষণ পরে রাসূল জাগিয়ে উঠিলেন। উঠিয়া কি করে? নামাজ পড়ে, আবার শুয়ে যা, আবার উঠে, আবার পড়ে, নামাজ পড়ে, আবার শুয়ে যা, আবার উঠে। হযরত আয়েশা জানা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে কোনোদিন এমন দেখি নাই। রাসূল একবার শুয়ে যা, আবার উঠে, আবার শুয়ে যা। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, অতীতে কোনোদিন আপনাকে এমন দেখি নাই, উঠেন, ঘুমান, উঠেন, ইবাদত করেন, আবার এমন করেন। ইয়া রাসূলুল্লাহ, এমন কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো আয়েশা, আমার কাছে 4টি সৎকার টাকা ছিল, গরিবের টাকা। আমি 3জন ফকির পাইছি, 3জনকে দান করেছি, আরেকজনের টাকাটা আমি আদায় করতে পারি নাই। আমার কাছে ভয় লাগে, আমার কাছে ভয় লাগে, এই জন্য আমি জাগিয়ে কি করি, আরেকটা ফকির নিফায়ে টাকাটা দিতে পারি। কারণ টাকাটা দিবার আগে যদি আমি মৃত্যুবরণ করি, আমার মৃত্যু হয়ে যায়, তাইলে গরিবের টাকাটা তো আমি তার কাছে পৌঁছাইতে পারলাম না। আমার কাছে থেকে গেলে হাসরের ময়দানে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও আমার হাবিব, এই গরিবের টাকাটা আপনার কাছে কেন রয়ে গেল, তার কাছে পৌঁছাইলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল কি করছেন? সারা রাত কি করেন নাই? ঘুমান নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কত টাকা মানুষের টাকা মেরে ফেলি। আমরা এমন নবীর উম্মত, যেই নবী 1 টাকার জন্য রাত্রে ঘুমাইছে না, পরের টাকা তার হাতে কেমনে ফসাইবো? আর আমরা কোটি টাকা, কোটি কোটি টাকা, কত টাকা হিসাব নাই, মানুষের হক নষ্ট করে আমরা কিভাবে শান্তি পাইব? এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাইলে বাটপারি করে টাকা লুট করতে পারে না। এই জন্য আল্লাহর অন্তরে আমার কি থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ডাকাতি করতে পারে না। যেমন মা ভালো হইলে সব ভালো হয় বলেছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন আবার 10 বছর বয়স হয়ে গেল, ওনাকে উচ্চ লেভেলের লেখাপড়া করাইবে। অনেক দূর দেশে এক কাফেলার সঙ্গে কি করছেন? আব্দুল কাদের জিলানীকে পাঠাই দিয়েছেন। কেমনে? মা জামার মধ্যে সেলাই করিয়া 10-40টা স্বর্ণ মুদ্রা দিয়া দিলেন, আর বললেন, মা বলে দিলেন, দেখেন মা ভালো লিখি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে মা বললেন, বাবা তুমি যত বিপদই পড়ো কোনো জায়গায় মিথ্যা কথা বলিও না। তুমি যত বিপদই পড়ো তুমি মিথ্যা কথা বলিও না, তুমি সত্য কথা বলিও। কটা টাকা বান্ধা দিছে? 40টা টাকা বান্ধা দেওয়ার পর ওই কাফেলা যখন এলাকায় গিয়ে নামছে, সবাই ডাকাইতে ধরছে, সবাই ডাকাইতে টাকা নিয়ে গেছে। কিন্তু এই ছোট বাচ্চার কাছে টাকা তার কথা না, একটা ছাত্র। কিন্তু একটা ডাকাইতে জিজ্ঞেসে, এই তোর কাছে টাকা আছে? আছে। আরে কি কষ্ট আছে? বাটাকে ফকড় আদাস ফকড় টেহা কিন্তু ফকড় না। আব্দুল জিলানী আম্মা ওই সাইডের অন্য দিক দিয়া সেলাই করে ভিতরে টেহা দিয়ে দিছে। এই ডাকাত থেকে সর্দারকে কইছে, কি হেয়াদার তো টেহা তার কথা না, হে আছে ফকড় আড়াই দিচ্ছি, 1টা টাকা পাইছি না। ওই বড় ডাকা যাই, তুই বাটফর নাকি রে ছাত্রটা? হ্যাঁ, তোর কাছে টাকা আছে? কাছে আছে। হে ডাকাই ফকড় আতাই দেখ, টেহা নাই। তুই বাটফর না কোনা না। এই যে দেখেন আমার আম্মা সেলাই করে এদের ভিতরে সিলটা সুড়ান, সিলটা চুলেছে, সুইটা যে স্বর্ণের টাকা 40 টাকা। ওই ডাকাতের ভিতরে আব্দুল কাদের জিলানী 10 বছরের বাচ্চা সত্য কথা বলার কারণে ডাকাতের ভিতরে হেদায়েত ঢুকে গেছে, আল্লাহর বই ঢুকে গেছে। ভিক্ষা করে, কিরে বাচ্চা তুই সত্য কথা কেন বললে? যে আমার আম্মা বইলা দিছে যত বিপদই পড়ি আমি যেন মিথ্যা কথা না বলি, এই জন্য আমি সত্য কথা বলেছি। ডাকাত বলে, ছোট একটা বাচ্চা যদি সত্য কথা বলে রিজিকের ব্যবস্থা হয়, তাইলে আমরা কেন বাটপারি করে ডাকাতি করে টেহারুজি করতাম? হে আব্দুল কাদের, তুমি তো, আমরা 7 জন ডাকাত, আমাদেরকে তওবা করে দাও, কোনোদিন আমরা কি করবো না? ডাকাতি করবে না। হযরত আব্দুল কাদের জিলানীর কাছে 10 বছরের বাচ্চার কাছে 7 জন ডাকাত তওবা করে হাঁটি মুসলমান হয়ে গেছে। এই যে মা বললে সন্তান ভালো হয়, এই জন্য মা হইল আমার প্রথম সাথী। এই জন্য ফুদ বিয়া করেন বলা, বিবাহ করেন বলা, ভালো একটা মা নেন, তাইলে ঘরের মধ্যে শান্তি পাইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার তৌফিক দান করুন, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, হাঁটি তওবা করে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।